এত জ্যাম খেয়ে রয়েছে। এই আমার মেশিন কি ওকে হয়েছে? আরে জীবন, তুমি জি স্যার, আমি। তুমি কি এই ওয়ার্কশপে কাজ করো নাকি? না স্যার, এটা আমার বাবার ওয়ার্কশপ। ওই যে স্যার আমার বাবা। এক্সকিউজ মি আমাকে কিছু বলতেছেন? ভাই, এটা কি আপনার ছেলে? ও, ওই অকর্মা ঢেকির কথা বলতেছেন? হ, ওইটা আমারই ছেলে। আপনার সাথে খারাপ কিছু করছে? না, আমার সাথে কিছু কর নাই, তবে আপনি সার্থক এরকম একটা পোলা জন্ম দেওয়ার জন্য। কেন? ও কি এমন করছে? ও কি করছে এমন জানেন? শুনবেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শুনেন তাহলে। জীবন, আজকে তোমাকে এই অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডাকা হয়েছে। জি স্যার, বলুন। আমাদের কোম্পানি থেকে আমরা কিছু লোক আমাদের দুবাই কোম্পানিতে ট্রান্সফার করতেছি, সাথে তোমাকে যেতে হবে। আমাদের ওই দুবাই কোম্পানিতে তোমাকে একটানা 5 বছর থাকতে হইব, আর 5 বছর পর পর তুমি বাড়িতে এসে বেড়া যেতে পারবা। কি বলতেছেন স্যার এটা? তাহলে স্যার আমার পক্ষে চাকরিটা করা সম্ভব না। দেখো জীবন, তুমি যদি এই চাকরিটা করতে চাও তাহলে আমাদের কোম্পানির রুলস মেনে করতে হইব, তাছাড়া সম্ভব না। স্যার, এই রুলসটা না মানার জন্য যদি আমার চাকরিটাও চলে যায়, যাক, তারপর আমি ওই দূরপ্রবাসে যাব না। শোনো জীবন, তোমাকে এত সুন্দর অফার করতেছে, তুমি আসলে বুঝতেছো না। আমাদের ওই দুবাইয়ের কোম্পানিতে গেলে তুমি এখান থেকে 3 গুণ বেশি স্যালারি পাইবা। স্যার, আমাকে 3 গুণ কেন, আমাকে 10 গুণ বাড়িয়ে দিল, তারপর আমি যাব না। আজব তো, তোমাকে এত সুন্দর অফার করার পরেও কেন তুমি এই চাকরিটা করবে না? কারণটা কি একটু বলবা? স্যার শোনেন তাহলে, আমি যখন এতটুকু ছোট ছিলাম তখনই আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমার বাবা আমাকে কোলে পিঠে করে সেই ছোট থেকে এত বড় করছে। আমি যদি ওই দূরপ্রবাসে যাই তাহলে এই দেশে আমার বাবাকে দেখাশোনা করার মতো কেউ থাকবে না। তাই আমি চাই না আমার বাবাকে রেখে ওই দূরপ্রবাসে যেতে। স্যার, সত্যি বলতে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তার জন্য আমি চাইতেছি না আমার বাবাকে বাংলাদেশে রেখে ওই দূরপ্রবাসে যেতে। সরি স্যার, আমার চাকরি গেলে যাক, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার বাবা আমার জীবনের সবকিছু। স্যার ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। কি বলতেছেন ভাই? আমি বাপ হয়ে ছেলের উপর কি ভুলটাই না বুঝছি। কিরে জীবন, আজকে অফিসে যাস নাই? বাবা, অফিসে গেছিলাম, কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিয়ে আসছি। ওই চাকরি আর করবো না। কি বলতেছিস জীবন? এত সুন্দর একটা চাকরি তা আবার ছেড়ে দিয়ে চলে আসলি? বাজান রে, চাকরিটা যে ছেড়ে দিয়ে আসলি, এখন তুই কি করবি? বাবা, কেন জানি আমার ওই চাকরিটা ভালো লাগে না, তাই ছেড়ে দিয়ে আসছি। তুই যে এখন চাকরিটা ছেড়ে দিয়ে আসলি, তাহলে কি করবি? বাড়িতে কি বসে বসে খাবি? তোকে তো আগেই বলেছিলাম বাবার সাথে ওয়ার্কশপে একটু সময় দে, কিন্তু তাও তো তুই দেস না। তোকে আর আমার কিছু বলার নেই, তোর মন যা চায় তাই কর। যা, বাড়িতে বসে বসে খা। বাবা, তোমাকে যে আমি কিভাবে বোঝাই, আমি ওই দূরপ্রবাসে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ও একটা রত্ন, আপনার যত্ন করে রাখেন। এমন যুগে এরকম ছেলেবেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আর আমার এই মেশিন 2টা চালু করে কমপ্লিট করেন, বিকেলে এসে নিয়ে যাবো না। বাবা রে, আমি না বুঝে তোর মনে অনেক আঘাত দিয়ে ফেলেছি। আরে বাবা, তুমি এসব কি বলতেছো? তুমি তো আমার বাবা। তুমি আমাকে মারলেও তুমি আমার বাবা, কাটলেও তুমি আমার বাবা। বাজান রে, আমার তো বিশ্বাসই হইতেছে না তুই যে আমাকে নিয়ে এত চিন্তা করস। বাবা, তোমাকে নিয়ে আমি চিন্তা করবো না তো কাকে নিয়ে করব? কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নেই। বাবা, মা আমাকে এতটুকু রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর থেকে তুমি আমাকে মায়ের আদর দিয়ে আমাকে এই পর্যন্ত বড় করছো। বাবা, তুমি যে আমাকে ছোট থেকে কত কষ্ট করে বড় করছো সেটাকে আমি ভুলতে পারি? এই জন্য বাবা, আমি চাই না তোমাকে রেখে দূরে কোথাও থাকতে। বাবারে, তোরে দেখে আজকে আমার অনেক গর্ব হয়। প্রত্যেকটা পরিবারে ধর্ম তো এমন ছেলে যেন জন্ম হয়। আয় বাবা, বুকে আয়। একটা মাহারা সন্তানকে বাবা যে কত কষ্ট করে কোলেপিটি করে মানুষ করে সেটা একমাত্র বাবাই জানে। যারা যারা বাবা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।